2024 ডিসেম্বর মাসে সবথেকে বেশি হাইপ তোলা দুটো মুভির নাম হচ্ছে খাদান ও পুষ্পা টু। পুষ্পা টু তো পুরোপুরি প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে খাদানও কিন্তু পুরো পশ্চিমবাংলা কাঁপাচ্ছে এবং এখন এই দুটো মুভিকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে এই দুটো মুভি তার প্রথম দিন এসছে পশ্চিমবাংলার থেকে বাংলা ভাষায় কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে। তাই অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথম আমরা শুরু করব পুষ্পাকে দিয়ে, কারণ এখন আপনারা হয়তো জেনেই গেছেন যে পুষ্পা টু মুভিটা আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষাতেও রিলিজ হচ্ছে এবং এই মুভিটা পশ্চিমবাংলা থেকে কত টাকা আয় করবে এবং এই মুভিটার জন্য কি দেবদার মুভি খাদান অনেকটা চাপে পড়বে, তো সব কিছু বলবো আমি ডিটেলসে। এরপর যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে পুষ্পা টু এর জন্য দেবদার মুভি খাদান কিন্তু কখনোই চাপে পড়বে না বা চাপে ফেলতে পারবে না, কারণ আমরা পুষ্পা টু এর যে বাংলার ডাবিংটা সেটা কিন্তু শুনেছি, সেটা কিন্তু বেশ ভালো হয়নি। তাই আমার মনে হয় পুষ্পা টু বাংলা ভাষাতে পশ্চিমবাংলায় সেরকমভাবে কোনো আহামরি বক্স অফিস কালেকশন করতে পারবে না। পশ্চিমবাংলা থেকে সব থেকে বেশি আয় হয় তাহলে হিন্দি ভাষাতেই হবে এবং যদি পশ্চিমবাংলায় পুষ্পা টু এর হিন্দি ভার্সন না রিলিজ হয় তাহলে কিন্তু পুরোপুরি দেবদার ছক্কা হাঁকি দেবে। এবং পুষ্পা টু এর জন্য আরও একটা টার্নিং পয়েন্ট আছে, আর সেটা হলো বাংলার ডিস্ট্রিবিউটারকে। যদি বাংলার ডিস্ট্রিবিউটার এসবিএফ সিনেমা হয়ে থাকে তাহলে কোথাও গিয়ে আমার মনে হয় দেবদার খাদার অনেকটাই চাপে পড়ে যাবে, কারণ বাংলাতে এসবিএফের সিনেমা হলের সংখ্যা অনেক বেশি। তাই এই প্রশ্নটাও আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমরা চলে আসবো পুষ্পা টু এর প্রথম দিনে কত টাকা আয় করতে পারে। আমার প্রেডিকশন হিসাবে এবং বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা গেছে, এই মুভিটা বাংলার থেকে বাংলা ভাষাতে 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করবে তার প্রথম দিনে। এবং যদি হিন্দি ভার্সন মিলিয়ে দেখি তাহলে এই মুভিটা 37 থেকে 38 লাখ টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন করতে পারে। যেহেতু বাংলায় আল্লু অর্জুনের একটা ভালো ফ্যানবেস আছে, সেই তুলনায় যদি আমরা দেখি তো মুভিটা একটা ভালো বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে। এরপর যদি আমরা খাদানকে নিয়ে কথা বলি তাহলে এই মুভিটা পুষ্পা টু এর থেকে কিন্তু কোনো অংশে কম নেই। যেমনটা পুষ্পা টু পুরো প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে ঠিক তেমনটাই কিন্তু দেবদা পুরো পশ্চিমবাংলা কাঁপাচ্ছে এবং দেবদা খাদান মুভির মাধ্যমে কিন্তু বহুদিন পর কমার্শিয়াল লোকে কামব্যাক করছে এবং এটাকে দেখার জন্য দর্শক কিন্তু একটা হলমুখী হয়ে আছে, দর্শক হলের দিকে তাকিয়ে আছে যে এই খাদান মুভিটা কখন আসবে। তবে আমার মনে হয় দেবদার খাদান বাংলার বক্স অফিস কালেকশনে পুষ্পাকে অনেকটাই পিছনে ফেলে দেবে, কারণ এই মুভিটাকে নিয়েও দর্শকের মধ্যে যে ক্রেজ দেখা যাচ্ছে এবং বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে বা বিভিন্ন নিউজ পোর্টাল যে আপডেটটা দিচ্ছে তাতে করে এই মুভিটা তার প্রথম দিনে 1,10,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করতে পারে। তো এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কোন মুভিটা সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করতে পারে সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।